হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু লিঙ্কিং ওয়ার্ড শিখব, যেগুলো আমাদের হেল্প করব দুইটা সেন্টেন্স একসাথে জোড়া লাগানোর ক্ষেত্রে। আমরা লম্বা সময় ধরে কনভারসেশন করতে পারবো। সো প্রথমটা কি দেওয়া আছে একটু দেখেন। সৌশিয়ান। সৌশিয়ান শব্দটা কখন ব্যবহার করা হয়? কোনো একটা প্রক্রিয়া বা তালিকার শুরুতে, এটা প্রেজেন্টেশন দেওয়ার সময় বা কোনো একটা বক্তৃতা দেওয়ার সময় বক্তারা বলে যে প্রথমে আমাদের সমস্যাটি বুঝতে হবে, তারপরে সমাধান করতে হবে। সৌশিয়ান। ই শব্দটা হচ্ছে ক্রমিক নাম্বার ফার্স্ট। তি প্রথম, তিয়ার দ্বিতীয়, তিসান চতুর্থ। রানহ শব্দটা হচ্ছে তারপর বোঝাতে ব্যবহার করা হয়, যেমন সৌশিয়ান ওয়া জচক, সৌশিয়ান জয়ে রানহ খান্দিয়ানসে, তারপরে টেলিভিশন দেখব। সেই দুইটা একসাথে ব্যবহার করা হয় বেশিরভাগ সময়। জিএচ, জিএচ শব্দটা কখন ব্যবহার করা হয়? যে একটা কাজ করতে আসছেন, এটার পরে পরে আরেকটা কাজ করতে আসছেন, তখন জিহ শব্দটা ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, থা চাংলা গ জিহ থ্যাউ, সে গান গাইল, এর পরে পরেই নাচলো। মানে একটা কাজের পর পরেই আরেকটা কাজ করা, জিহ। অ্যান্ড জিয়াশিয়ালাই, জিয়াশিয়ালাই শব্দটা পরিকল্পিত বা কাঠামোবদ্ধ কোনো একটা জিনিস। ফর এক্সাম্পল, এরপরের ধাপে আমরা আলোচনা করব। এটা প্রেজেন্টেশনের সময় বেশি ব্যবহার করা হয়, প্রেজেন্টেশন অনুষ্ঠানের ক্ষেত্রে, বক্তৃতা দেওয়ার সময়। যে জিয়াশিয়ালাই জোশেন মা, পরবর্তী কী করব। নেক্সট, জিয়াশিয়ালাই ওয়ামেন থাউলুন, পরবর্তীতে আমরা ডিসকাস করব। আফটার দ্যাট, আফটারওয়ার্ড। জি হো হৌলায়। জি হো শব্দটা কখন ব্যবহার করা হয়? কোনো একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অবস্থা বোঝাতে জি হো শব্দটা ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ভাত খাওয়ার পরে পরে হাত ধুতে হয়। বৃষ্টি হওয়ার পরে রাস্তা ভিজা থাকে। এই যে কোনো একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট একটা ঘটনার পরে পরে অবস্থাকে বোঝায়, সময় স্থানের পরে এটা বোঝায়। হ্যাঁ, এটা সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্থানের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। হৌলায়। হৌলায় শব্দটা কখন ব্যবহার করা হয়? হৌলায় শব্দটা হচ্ছে অতীতকালের কোনো একটা সময় থেকে বর্তমান কাল পর্যন্ত। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি কি হলো, সে আগে গরিব ছিল, এখন পরে ধনী হয়েছে। আবার আমরা বলতে পারি পরে কি হলো, হৌলাই জামালা, তারপরে কি হলো। অতীতকালের কোনো একটা ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে অনির্দিষ্ট। আর জিহ শব্দটা হচ্ছে নির্দিষ্ট, কোনো একটা ঘটনা ঘটার পরে পরে আরেকটা জিনিস ঘটে। তারপরে কি আছে? জি ছিয়ান হ ই ছিয়ান, দুটার মানে কি আগে, বাট দুই সময় ব্যবহার করা হয়। জি ছিয়ান শব্দটা এটার মতো, কোনো একটা নির্দিষ্ট সময় বা ঘটনার আগের অবস্থা। যেমন মিটিংয়ের আগে ডকুমেন্ট সাবমিট দিতে হবে, ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে হবে। এই যে কোনো একটা ঘটনা বা যে কোনো একটা সময়ের আগেকে বোঝে, আগের অবস্থান, সময় বা ক্রমের সুনির্দিষ্ট রেফারেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ইছিয়ান শব্দটা কখন ব্যবহার করা হয়? সাধারণ অতীত বোঝাতে, অভ্যাস বা অবস্থান পরিবর্তন। ফর এক্সাম্পল, আমরা দীর্ঘ সময় ব্যবধান। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি আগে আমি ঢাকায় থাকতাম, ইছিয়ান ওয়াদ জুজাই ঢাকা, আমি আগে ঢাকা থাকতাম, আগে এই জায়গাটা খালি ছিল। ইছিয়ান চলে সেই খংদা, আগে এই জায়গাটা খালি ছিল। সো আমরা বুঝতে পারছি এই দুটার মধ্যে পার্থক্য কি। এটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের পূর্বে বসে,
আর এটা কি সাধারণ একটা অতীতকালের কোনো একটা ঘটনা বলার ক্ষেত্রে আমরা বলতে পারি ইচিয়ান অতীতকালে কি হয়েছে, ইচিয়ান এটা হয়েছে, ইচিয়ান ওইটা হয়েছে। আগে এখানে একটা রেস্টুরেন্ট ছিল, এখন নাই। অ্যান্ড দেন জো ওয়ান হো, এটা হচ্ছে আফটার প্লাস ভার্ব। আমরা বলি না আফটার ইটিং, আমরা খাওয়ার পর উইল গো টু বেড, আফটার ইটিং উইল গো টু আউটসাইড, গো টু মার্কেট। এই যে আফটার দেন হচ্ছে ভার্ব, এটাও এরকম জো ওয়ান দেন হচ্ছে এখানে একটা ভার্ব, তারপরে কি কি করবেন। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে বাড়ির কাজ শেষ করে আমি টিভি দেখব, জো ইয়ে জো ওয়ান হো ওয়াইয়াও খান দিয়েছে। একটা কাজের পর পর আর একটা কাজ বোঝাতে আছে। আবার আমরা বলতে পারি চি পান হো খাওয়ার পর, ওয়ামেন ইয়াও চুচু খাওয়ার পর আমাদের বের হতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন এখানে কয়টা হো পড়ছি আমরা টোটাল। ভিডিওটা অনেক বড় হয়ে যেতে আছে, যাদের ধৈর্য আছে তারা ধৈর্য ধরে দেখেন, যাদের ধৈর্য নাই থ্যাংক ইউ। যে হো রান হো অ্যান্ড কোনো একটা জিনিস করার পর হো, এই তিনটে হচ্ছে কখন ব্যবহার করা হয়। এটা হচ্ছে কোনো একটা কাজ করার পর পরে অবস্থা, আর এটা হচ্ছে সাধারণ সময়ের ক্রম। জি হো অ্যান্ড রান হো মানে হচ্ছে তারপর কোন একটা জিনিস করলাম তারপর কি করলাম। আশা করি আপনাদের বোঝাতে পারছি। দেন তারপরে কি আছে, জুই হো একবারে শেষ, সর্বশেষ। জংউ এটার মানে হচ্ছে শেষ, বাট দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। দেখেন জুই হো শব্দটা কখন ব্যবহার করা হয়, কোন একটা ক্রম মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, একবারে শেষ, সে হচ্ছে আমাদের ক্লাসের একবার শেষ স্টুডেন্ট। এই যে ক্রম বোঝাতে এটা ব্যবহার করা হয়। তালিকা বা প্রক্রিয়ার শেষ বিন্দু, সময় বা স্থানের শেষ বিন্দু বোঝাতে এটা ব্যবহার করা হয়। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি সর্বশেষ আমার সিদ্ধান্ত, আমরা সিদ্ধান্ত নিলাম। জুই হো ওয়ামেন জুয়াচুলা জুইদিং, জুই হো সর্বশেষ, সর্বশেষ সে জিতল। জুই হো থাইনলা সর্বশেষ, শেষের তিনটা প্রশ্ন অনেক কঠিন। জুই হো সান গোয়েন্তি হ্যান্নান। অ্যান্ড জংউ শব্দটা কখন ব্যবহার করি, জংউ শব্দটা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার ফলাফল। এক্সাম্পল দিলে আপনারা অনেক বুঝতে পারবেন অনেক ভালো করে। কষ্ট করে একটা প্রক্রিয়ার সমাপ্তি। ফর এক্সাম্পল আমি অনেক কষ্ট করে পড়ালেখা করছি, তারপরে আমি রেজাল্ট পাইছি। এই যে সর্বশেষ কোনো একটা জিনিস করছেন, এটার সাথে অনেক কষ্ট করছেন, অ্যান্ড দেন সর্বশেষ আপনি কিছু একটা পাইছেন। ফর এক্সাম্পল আমরা বলতে পারি সর্বশেষ, শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম। ওমান জংউ তাওলা অবশেষে সে মানল, থা জংউ থংইলা অবশেষে। এটা ইতিবাচক বা নেতিবাচক উভয় ফলাফল এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে আমরা আর কি বলতে পারি, আচ্ছা যা বলছে তাই এনাফ। তারপরে কি দেওয়া আছে থংসে, থংসে শব্দটা কখন ব্যবহার করি, মিনওয়াইল মানে কি বোঝেন, যে একটা কাজ করতে আছেন এটার সাথে সাথে আরেকটা কাজ করতে আছেন, পাশাপাশি, সাথে সাথে, একই সময়ে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি থাসি হোয়ান চাঙ্গ সে গান পছন্দ করে, থংসি ইয়েসি হোয়ান থ্যাউ একই সাথে সে নাচতেও পছন্দ করে। অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যেমন মোবাইলটি সস্তা, থংসি একই সঙ্গে তার গুণমানও অনেক ভালো। বুঝতে পারছেন, অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রেও থংসি শব্দটা ব্যবহার করা হয়। এটা সময়গত মিল বোঝাতে, যেমন ওয়ামেন থংসি তাতাওলা আমরা একই সময়ে বিমানবন্দরে এসে পৌঁছেছি, থংসি একই সময়।
লিখো, লিখো শব্দটা কখন ব্যবহার করা হয়? ইমিডিয়েটলি। দেখেন, তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ একটা প্রতিক্রিয়া, জরুরি পরিস্থিতি। এটা ফর এক্সাম্পল, তৎক্ষণাৎ ডাক্তার ডাকো, লিখো যাও ঈশাং। সে অবিলম্বে উত্তর দিল, থা লিখো হইদা হইদালা। লিখো হ লিজি ইয়াঙ্গা। লিখো আরেকটা ওয়ার্ড আছে লিজি, দে আর সেম। আমি ভিডিওটা বড় করতে যেতেছি না। হ্যাঁ হ্যাঁ, এই দুটো হচ্ছে সেম, দুটার মানে হচ্ছে ইমিডিয়েটলি। অ্যান্ড মাসাং শব্দটা আমরা কখন ইউজ করব? এটা হচ্ছে অনেক জরুরি। লিখো শব্দটা অনেক ইমিডিয়েট, যেমন ডাক্তার ডাকো, এটা করো ওইটা করো, ইমিডিয়েট, অনেক জোর দেওয়া, তাৎক্ষণিক প্রতিক্রিয়া, তাৎক্ষণিক, এখনই লাগবো আমার কোনো একটা জিনিস, এটা হচ্ছে ওইটা। মাসাং শব্দটা হচ্ছে হালকা জরুরি, নিকট ভবিষ্যৎ, যেমন নিকট ভবিষ্যতের ক্ষেত্রে, যেমন আমি একটু পরে আসতেছি, বা মাসাং দায় দেয়, আমি একটু পরে আসতেছি, আমি এখনই আসতেছি, নট একটু পরে। আমি যে বাক্যটা বলছি এটা মিস্টেক। তার মানে হচ্ছে আপনারা কেউ ডাকতে আছেন, আপনার আম্মা ডাকতে আছে, কিরে খোকা কই তুই? আপনি বললেন যে হ্যাঁ আমি এখনই আসতেছি, এখনই আসতেছি। এই যে এখনই, এটা হচ্ছে মাসাং। এসে আবার আমরা বলতে পারি মাসাং খাইছি, শীঘ্রই শুরু করতে যাচ্ছি। সো আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।